কাব্বালা ইহুদিদের মিস্টিসিজম, আর এটির ব্যাপারে বেসিক নলেজ আপনারা পূর্ববর্তী ভিডিওতে জানতে পেরেছেন, যার লিঙ্ক আপনারা কমেন্টে পাবেন। তো আসুন আজকের দ্বিতীয় পর্বে যাওয়া যাক। ইহুদিদের মিস্টিসিজম কাবালা, যা হিব্রু ভাষায় শরীর জাকিয়ে মেডিটেশনের মাধ্যমে এই ব্যায়ামটি করে থাকে। মূলত বিশ্বে এখনও মডার্নভাবে এমনকি সোশ্যাল মিডিয়া কাব্বালার ব্যাপক অস্তিত্ব এবং চর্চা রয়েছে, যাতে করে ইহুদিদের সাথে খ্রিস্টানরাও ঝুঁকেছে। তবে কাব্বালাকে সাধারণভাবে তিনভাবে ভাগ করা হয়। কে দিয়ে যে কাব্বালা হয় তা হলো ইহুদিদের মিস্টিক এবং স্পিরিচুয়ালিটি, ও সি দিয়ে যেটা শুরু হয় তা হলো ক্যাথলিক খ্রিস্টানদের মেডিটেশন, ও কিউ দিয়ে যেটা হয় সেটা মূলত শয়তানি শাস্ত্র কাব্বালা, যা হারমাটিক অনুসরণ করে। আর এগুলোর মধ্যে সেই সফিরাত হলো কমন, আর এটি হলো কাব্বালার মেন অস্ত্র। এটি ছাড়াও আবার বিভিন্ন দিক রয়েছে। ইভেন কাব্বালাকে এখন হায়ার সায়েন্সের কাতারে রাখা হয়, যা অ্যাডভান্স লেভেলের ফিজিক। এমনকি আইনস্টাইন এবং মিচিও কাকুর মতো ফিজিক্সের বিজ্ঞানীরা এটি চর্চা করার ইঙ্গিত দেয়, যা বিভিন্ন বক্তব্য এবং হিস্ট্রিতে স্পষ্ট ফুটে উঠেছে। যেমন হায়ার ডাইমেনশনাল রিয়ালিটি, সেই গডকে অর্থাৎ আইনস্টাইনের মতে সে আমাদের প্রভুকে মানে না, সে মানে সে সৃষ্টির ওপর হারমানি বা ব্যালেন্স যে করেছে তাকে, নাউজুবিল্লাহ, ইত্যাদি। এরকম আরও অনেক ব্যাপার রয়েছে। তো কাব্বালাকে মূলত শরীর চর্চা, ঝাঁকুনি এবং মেডিটেশনের মাধ্যমে শরীরের সিক্রেট আনলকে 10তম ডাইমেনশনে যাওয়ার চেষ্টা করা হয়, যা তারা ট্রি অফ লাইফের মাধ্যমে করে থাকে। আর তারা নাকি 10তম ডাইমেনশনে গিয়ে গডের দেখা পেয়েছে। আসলে বিষয়টি আমার মতে এরকম হতে পারে, 10তম ডাইমেনশনে সাধারণত বিভিন্ন উদ্ভট টাইপের এবং আধ্যাত্মিক এন্টিটি থেকে থাকে, এবং তারাই এসব দেখে গড ভাবছে। তো আপনাদের মনে অবশ্যই প্রশ্ন আসতে পারে, ট্রি অফ লাইফ কি? এটি হচ্ছে কাব্বালার শুরুর দিক দিয়ে প্রথম ধাপ। আর এই ট্রি অফ লাইফ প্র্যাকটিসের মাধ্যমে তারা নেচারের এলিমেন্টের সাথে এবং গ্রহের শক্তির সাথে বডি কন্ট্যাক্ট করে ও অন্য ডাইমেনশনে চলে যায়, এবং তা মাইন্ডের মাধ্যমে করে থাকে। এই ট্রি অফ লাইফকে বিজ্ঞানীরা অ্যাডভান্স ফিজিক বলে মনে করে। আসলে এই ট্রি অফ লাইফকে সাজরাতুল খুলত বলা হয়ে থাকে, যা জটিল জিওমেট্রিক্যাল নকশার সামগ্রী, এবং তা গোপন কোডে মহাবিশ্বের লেয়ারের নকশা বলে দাবি করা হয়। আর এই নকশা ঠিকভাবে অনুসরণ করলে মানুষ সৃষ্টিকর্তার সমতুল্য হতে পারে, এটি জুইসরা মনে করে, যেটার মূল মন্ত্র হলো ট্রি অফ লাইফ বা সেফিরত। আর এই সেফিরতের উচ্চ ধাপ রয়েছে, যাকে ক্রাউন বলা হয় বা হিব্রু ভাষায় কেতার বলে। আর এভাবে এই জটিল নকশা দিয়ে লাইফ অফ ট্রি সাজানো, যাতে রয়েছে হোকমা, বিন্যাসসহ বিভিন্ন স্তর, যা মানুষের ভিতরের এনার্জি দ্বারা খেলা করে ও আলোর বিচরণ করে, যা খুবই ভয়ানক, এবং 10তম ডাইমেনশনের মাধ্যমে নিজেকে ঐশ্বরিক পর্যায়ে নিয়ে যেতে পারে, যা সরাসরি শিরক। কারণ এখানে তারা এক ঈশ্বরের 99 ধাপকে বর্ণনা করেছে, যা এর 99টি হিব্রু ভাষার মধ্য থেকে থাকে, এবং তা কাব্বালা ইউজ করে থাকে, যাতে রয়েছে ফিজিক্স ও মানবদের গুপ্ত ধাঁধা। হ্যাঁ, শুনে অদ্ভুত লাগলেও আপনি একটু ইন্টারনেটে সার্চ করে দেখুন, বা নিজ মতো বিভিন্ন ডকুমেন্টারি এবং বুকের মাধ্যমে এসব উত্তর পেয়ে যাবেন, যে কাব্বালা কতটা ডেঞ্জারাস এবং তার অস্তিত্ব কি আদতে রয়েছে এবং তা কী জিনিস। হ্যাঁ, কাব্বালা নামের এই ভয়ানক গুপ্তবিদ্যার অসংখ্য ধাপ রয়েছে, কারণ কাব্বালা আমার মতে সমস্ত জাদু এবং আধ্যাত্মিকতার সূচনার প্রতিকৃত। আর এই ব্যাপারে প্রপার ঘাটাঘাটি করে সবকিছু জানা প্রায় অসম্ভব, কারণ এর বিস্তার অনেক। তবুও আমি আশা করি, কারণ এই সেফিরতের মধ্যে অসংখ্য ধাপ রয়েছে, যা মূলত 11টি, এবং 11টি হলো যথাক্রমে চেসেদ বিন্না, চেসেদ দয়া ও দানকে রিপ্রেজেন্ট করে, ও বিন্না বুদ্ধিতে। হ্যাঁ, ট্রি অফ লাইফে এরকমই 10টি এলিমেন্ট রয়েছে, যা আলাদা আলাদাভাবে কাজ করে। তো আশা করি এই ভিডিওর মাধ্যমে কাব্বালার বেসিক ইতিহাস এবং তার ধারণা আপনারা পেয়েছেন। যদিও ইতিহাসটি প্রায় থিওরি, তাই এর ভিতর ভুল ত্রুটি হলে আমি ক্ষমা প্রার্থী। আর মনে হয় না বাংলায় প্রপারলি এভাবে আপনারা অন্য কোথাও খুব সহজে এরকম ভিডিও পেয়ে যাবেন। তো এই ছিল আজকের ভিডিও। আর ভিডিওটি শেষ করার আগে একটি অনুরোধ, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার দিস ভিডিও অ্যান্ড অলসো সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ফলো দ্য পেজ। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।